আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই আপনার সংক্ষেপে কিছু কথা বলবো বেল কন্ডম নিয়ে। বেল কন্ডম হলো এমন একটি প্রাপ্তবয়স্ক যৌন স্বাস্থ্য পণ্য যা সাধারণ কন্ডমের তুলনায় ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে গাইস, আপনার এটি ব্যবহারের আগে অবশ্যই পণ্যের প্যাকেটের নির্দেশনা ভালোভাবে পড়ে নেবেন এবং আপনার সঠিকভাবে ফিট হচ্ছে কিনা তা অবশ্যই নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার অনেকের ক্ষেত্রে হতে পারে কি প্রোডাক্টটা ছোট হয়ে গেল, অনেকের ক্ষেত্রে বড় হয়ে যায়, ভিতরে আপনার অনেকে ঢুকে অনেকে ভিতরে ঢোকানো যায় অথবা ভিতরে আটকায় যায়, এরকম যেন না হয়। সো আপনার প্রতিটি প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনার যাদের থেকে কিনবেন না কেন খুবই পরামর্শ করে এবং সুন্দরভাবে ওনাদের থেকে কথা বলে আপনি সাইজ অনুযায়ী প্রোডাক্টগুলো আপনার চয়েস করার চেষ্টা করবেন প্লাস সংগ্রহ করার চেষ্টা করবেন। সো গাইস, আপনার বেল কন্ডম ব্যবহারের ক্ষেত্রে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিবার ব্যবহারের আগে অবশ্যই পণ্যটি সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আর আপনার হয় কি যে অনেকে আপনার এগুলো কেনেন কিন্তু কেনার পর যখন ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনার ভেতরে ময়লা টলা সহ রেখে দেন, এরকম যেন না হয়। সো প্রতিটি প্রোডাক্ট ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন আগে। ঠিক আছে, পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। সো গাইস, আপনার এরকম যেখান থেকে পণ্য কেনেন না কেন এমন পণ্য কিনবেন না যেটা ব্যবহারে আপনার নিজের ভেতরে অস্বস্তি ফিল হয় অথবা আপনার ভালোভাবে ফিটিং হয় না, টাইট ফিট হয়, এরকম ভাবে কিন্তু আপনারা সহবাস করতে পারবেন না। কারণ সহবাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওই ক্ষেত্রে যদি আপনি একটু অস্বস্তি বোধ হয় তাহলে কিন্তু আপনার সহবাসটাই মাটি হয়ে যাবে এবং আপনার নষ্ট হয়ে যাবে আনন্দটা। সো এভরিওয়ান, সকলকে অনুরোধ করবো যেখান থেকে পণ্য কিনবেন অবশ্যই আপনারা একটু দেখে শুনে পণ্য কেনার চেষ্টা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বেল কন্ডম সাধারণ কন্ডমের বিকল্প হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। কারণ সাধারণত আপনার বেল কন্ডম কারা ব্যবহার করবেন, যারা একেবারে আপনার পেনিস দুর্বল হয়ে গেছে আর চলে না। ঠিক আছে, বয়সের ভারে হোক অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হোক, পেনিস একদম নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু বেল কন্ডমটা। সো আপনারা সাধারণ যে দোকানের ভেতরে কন্ডম পাওয়া যায় ওই রকম কন্ডম আর বেল কন্ডম কিন্তু এক মনে করবেন না, কারণ দুটো সম্পূর্ণ আলাদা আলাদা। ঠিক আছে গাইস, এছাড়াও আপনার এটা প্রয়োজনীয় যে একটা স্বীকৃত কন্ডম ব্যবহার করা উচিত সেটা হলো আপনার যৌবনকালে কিন্তু যাদের আপনার পেনিসটা একেবারে মোটা তাজা আছে, ঠিক আছে, আপনার ওই সতেজ এখনো দাঁড়ায় কিন্তু ওই সহবাসের সময় পান না, তারা কিন্তু অন্য প্রোডাক্টগুলো নেবেন, জাম্বো কন্ডমগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু বেল কন্ডমগুলো যাদের দুর্বল হয়েছে তারা ব্যবহার করবেন। সো এই ক্ষেত্রে আপনার সর্বশেষে একটা কথা বলবো যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি পণ্য কেনার সময় অবশ্যই ভালো মানের এবং নির্ভরযোগ্য পণ্য নির্বাচন করবেন। কারণ আপনার অনেকে হতে পারে কি দেখাচ্ছে একটা ধরিয়ে দিচ্ছে আপনাকে আরেকটা, এরকম কিন্তু অনলাইনে অনেক পাওয়া যায়। ঠিক আছে গাইস, সো আপনাদেরকে অনুরোধ করব আপনি প্রাইস বেশি হলেও টাকা পয়সার দিক দিয়ে চিন্তা করবেন না। কারণ আপনার যৌবনের যে একটা বিষয় সেটা আপনার কিন্তু গোপন অঙ্গের চিকিৎসা সব ডাক্তার করতে পারে না। সো আপনারা যদি সিলিকনের জায়গায় প্লাস্টিক ব্যবহার করেন, রাবার ব্যবহার করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সো সকলকে অনুরোধ করবো যেখান থেকে পণ্য কিনবেন না কেন অবশ্যই আপনারা দেখে শুনে অরিজিনালিভাবে যাচাই বাছাই করে কন্ডমগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার কোনো ক্ষতি হবে না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা সামান্য একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।